তো আজকে কি শিখবো? আজকে শিখবো স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ এবং ভেক্টরকে কত সহজে যোগ বিয়োগ করা যায় এবং ভেক্টরের গুণ কিভাবে করা যায় এগুলো আমরা শিখবো। তো চলো শুরু করি। মনে করো একটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম আছে, ঠিক আছে? এটা এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট, এটা জেড কোঅর্ডিনেট। এবার এখানে একটা পি বিন্দু আছে যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এই যে ওপি, এই যে ভেক্টরটা বলছি, এটা মনে করো ও, এই ওপি ভেক্টরটাকে বলা হয় পি এর স্থান ভেক্টর। এই ওপিকে এটা বলা হয় পি এর স্থান ভেক্টর বা অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। এবং এটাকে এইভাবে লেখা হয়, দু রকম কালার আসছে। ঠিক আছে, এবার এটা বার করবো কী করে? এটা আগে একদিন শিখিয়েছি। সেটা হচ্ছে আমি যদি পি থেকে একটা লম্ব টানি, সেটা এক্স জেড তলের উপর এসে পড়বে, কারণ এটা 3 ডাইমেনশন, তাই তো? তুমি যদি এরকম 3 ডাইমেনশন চিন্তা করো, নিজে ঘরে যে 3টে কোণ আছে সেই কোণটা কথা চিন্তা করো, তাহলে ঘরের মাঝখানে যে কোনো একটা পয়েন্ট হচ্ছে তোমার এই পি পয়েন্টটা। এবার পি পয়েন্ট থেকে যদি নিচে লম্ব টানো, তাহলে নিচে তোমার মেঝের উপর পড়বে, তাহলে মেঝের উপরই পড়েছে। এবং এখান থেকে একটা সমান্তরাল টানলাম, তো এখান থেকে এই যে ভেক্টরটা আমি পাচ্ছি, এই ভেক্টরটা, এটা হচ্ছে এর মান হচ্ছে জেড, তাহলে এটাকে জেড কে ক্যাপ বলবো। এই যে ভেক্টরটা, এটা এক্স অক্ষ বরাবর আছে এবং এর মান হচ্ছে এক্স, স্থানাঙ্ক অনুযায়ী এটা এক্স আই ক্যাপ বলবো, যেখানে আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ হচ্ছে এক্স ওয়াই জেড বরাবর একক ভেক্টর, আর এইটা হচ্ছে ওয়াই জে ক্যাপ ভেক্টরটা। বুঝে গেল? এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এক্স আই ক্যাপ, কারণ আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। এটা হচ্ছে জেড অক্ষ বরাবর, মান হচ্ছে জেড, তাহলে জেড কে ক্যাপ। আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এবং তার একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ বলে ওয়াই জে ক্যাপ। তাহলে এই যে ওপি ভেক্টরটাকে আমি বলতে পারি এই ও জেড কে ক্যাপ প্লাস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, বা ইন জেনারেল পি এর অবস্থান ভেক্টর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এইটি হচ্ছে পি এর অবস্থান ভেক্টর, ঠিক আছে? এইভাবে যদি কোনো ভেক্টরকে আমরা প্রকাশ করি, তাহলে তার যোগ বিয়োগ গুণ করা অনেক সুবিধা হয়, পরে করব। তো আরেকটা জিনিস দেখি যে মান কত, মানে এই যে ভেক্টরটা কত বড়, এর লেন্থটা কত বড়, সেটা বার করবো কী করে? সেটা বার করার জন্য আমরা এই ত্রিভুজটার, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এইটা অতিভুজ, তাহলে এর অতিভুজের মান হবে √/z² প্লাস x², তাই না? এটা জেড, এটা এক্স, তাহলে এটা z² প্লাস x²। আবার এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটার এইটা হচ্ছে লম্ব, প্রথমে বলেছিলাম যেটা লম্ব টেনেছি, তাহলে এইটা অতিভুজ হবে, লম্বর উল্টোটা অতিভুজ। আর এইটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এই 90 ডিগ্রি এটা। তাহলে এইটার যে ভ্যালু হবে √8² প্লাস 8², সেটা করলে হবে x² প্লাস y² প্লাস z²। তাহলে যে এই যে ওপি যে আর ভেক্টরটা বলছিলাম যে অবস্থান ভেক্টর, তার মান কত সেটাকে আমরা এইভাবে লিখব, বা শুধু আর দিয়ে লিখলেও হয়। তার মান হচ্ছে √x² প্লাস y² প্লাস z², ঠিক আছে? এবার অনেক সময় জিজ্ঞেস করে যে ওপি বরাবর একটা একক ভেক্টর কত হবে, সেটা আমরা এখান থেকে বার করতে পারি। একক ভেক্টর বার করতে গেলে সেই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা হবে ওই আর ভেক্টরটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, একে আমরা তার মান দিয়ে ভাগ করব, মানে √x² প্লাস y² প্লাস z² দিয়ে ভাগ করব। তাহলেই আমরা ওপির দিক বরাবর একটা একক ভেক্টর পেয়ে যাব। বুঝতে গেছে? তাহলে এই হচ্ছে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। চলো নেক্সট দেখি। অবস্থান ভেক্টর বুঝতে পেরে গেছি, মান বার করতে শিখলাম। এবার অভিমুখটা দেখব। অভিমুখ একটা হচ্ছে এন ক্যাপ বার করা, একক ভেক্টর বার করা। আরেকটা হচ্ছে অভিমুখ বলতে আমরা দিক, মানে কোণটাকে বোঝায়, যে ভেক্টরটা এঁকেছি সেই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করছে। তো যেমন যদি 2 ডাইমেনশন হয়, মনে করো এটা এক্স, এটা ওয়াই, আমাদের 2 ডাইমেনশনে একটা ভেক্টর দিয়েছে, এটা পি পয়েন্ট, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এটা 2 ডাইমেনশনে যখন আমাকে কোণ জিজ্ঞেস করবে, তখন এই কোণটা যদি বলি,
তাহলে এই কোণটা কত হবে? তাহলে এখান থেকে লম্ব টানতে হবে। আমরা এই স্থানাঙ্কতা থেকে জানি যে এইটা হচ্ছে এক্স আর এইটা হচ্ছে ওয়াই। তাহলে ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স বা থিটা সমান ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এইটার সাহায্যে আমরা অ্যাঙ্গেলটাকে বার করতে পারি। এটা 2 ডাইমেনশন, কিন্তু 3 ডাইমেনশন যখন হবে তখন সেটাকে বলা হয় দিক সূচক কোসাইন বা দিক কোসাইন। ভেক্টরের দিক সূচক কোসাইন। যখন আমরা 3 ডাইমেনশন হবে তখন একটা কোণ বললে হবে না, তখন 3টে কোণ বলতে হবে। এক্স অক্ষের সঙ্গে কত কোণ, ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ, আর জেড অক্ষের সঙ্গে কত কোণ। অর্থাৎ এক্স, ঠিক আছে, ঠিক আছে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড নিলাম। মনে করো এই হচ্ছে আমাদের পি ভেক্টরটা, এই পি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। তো আমাকে এক্স অক্ষের সঙ্গে কোণ যদি জানতে চাই, এক্স অক্ষের সঙ্গে কোণ মনে করো এইটা হবে, এটাকে আমরা এক্স অক্ষের কোণটা আলফা বলবো। এলে এই আলফাটা বার করবো কী করে? পি থেকে একটা এক্স অক্ষের সঙ্গে লম্ব টানবো। এর লম্ব টানলে সেটা এরকম করে বেঁকে গিয়ে এখানে পড়বে। এর দেখে মনে হচ্ছে কই লম্ব তো টানলাম না। অ্যাকচুয়ালি পিটা 3 ডাইমেনশনালি উঠে আছে, এক্স অক্ষটা এইখানটায় আছে, ঠিক আছে। পিটা কিন্তু এরকম উঠে আছে, জেড অক্ষটা এদিক বরাবর আছে, পি অক্ষটা উঠে আছে, ঠিক আছে। তাহলে সেইখান থেকে আমি এক্সের উপর লম্ব টানছি বলে এরকম বেঁকে হয়েছে। কখনোই পি থেকে লম্বালম্বি এক্সের উপর টানবে না, কারণ পিটা কিন্তু এক্স ওয়াই তলে নাই, এক্স ওয়াই জেড 3 ডাইমেনশনে এইখানটা কোথাও আছে। তাহলে সেইখান থেকে যখন লম্ব টানবো সেটা ওরকম বাইরে থেকে দেখতে বেঁকা বেঁকা লাগবে, কিন্তু ধরে রাখবে যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে কোণটা, এই কোণটা 90 ডিগ্রি। তো এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা ভূমি হবে। তো ভূমি মানে এতদূর পর্যন্ত মান হবে এক্স, কারণ এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স, আর এর দৈর্ঘ্য আর আমরা জানি। তাহলে যদি আমি কস আলফা বার করি তাহলে সেটা হবে এক্স বাই আর, ভূমি বাই অতিভুজ। এই কস আলফাটাকে বলে এক্স অক্ষ বরাবর দিকসূচক কোসাইন। ঠিক একইভাবে কস বিটা যদি বার করি, যেখানে বিটাটা হচ্ছে ওয়াই অক্ষের সঙ্গে কোণ, এটা বিটা, সেটা হবে ওয়াই বাই আর। আর যদি কস গামা বার করি সেটা হবে জেড বাই আর, ঠিক আছে। কস গামা মানে গামা হচ্ছে জেড অক্ষের সঙ্গে কোণ, এটা হচ্ছে গামা। তাহলে এই যে এই তিনটেকে বলা হয় দিক সূচক কোসাইন। এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে কত কোণ করে সেটা নির্দেশ করে। তো এখান থেকে আমি লিখতে পারি এক্স ইজিক্যাল টু আর কস আলফা, ওয়াই ইজিক্যাল টু আর কস বিটা, আর গামা ইজিক্যাল টু আর কস গামা। তাহলে আমাদের যে এই আর যে পজিশন অবস্থান ভেক্টরটা যেটা ছিল, যেটা আমি লিখতাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটাকে আর কস আলফা দিয়েও লেখা হয়, ঠিক আছে। তো এক্সের জায়গায় যদি আর কস আলফা লিখি তাহলে আরটা কমন নিতে, আর আচ্ছা একটা লিখি কস আলফা আই ক্যাপ প্লাস আর কস বিটা জে ক্যাপ প্লাস আর কস গামা কে ক্যাপ। এখানে থেকে আরটা কমন নিতে পারি, তাহলে পড়ে থাকবে কস আলফা আই ক্যাপ প্লাস কস বিটা জে ক্যাপ প্লাস কস গামা কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এইভাবেও আমরা লিখতে পারি। আবার আমরা জানি যে এন ক্যাপটা আর ভেক্টরকে আর দিয়ে ভাগ করলে হয়ে যায়, ঠিক আছে। এই ভেক্টরটাকে যদি আর দিয়ে ভাগ করি, তাহলে আর ভেক্টরকে যদি আর দিয়ে ভাগ করি, দেখো হবে কস আলফা আই ক্যাপ প্লাস কস বিটা জে ক্যাপ প্লাস কস গামা কে ক্যাপ, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এইভাবেই আমরা যদি দিক কোসাইনগুলো থাকি, সেই দিক কোসাইন থেকেও কিন্তু একক ভেক্টর বার করতে পারি, খুব ইজি বেরিয়ে যাবে। আবার এই যে কস আলফা কস বিটা কস গামা, এইগুলোকে আবার এল এম আর এন দিয়ে লেখা হয়, ঠিক আছে। কস আলফাটাকে এল, কস বিটাটাকে এম, আর কস গামাটাকে এন। তাহলে এইটাকে আমরা এল আই ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাস এন কে ক্যাপ এইভাবেও লিখতে পারি, ঠিক আছে। এল এম এন এগুলোকে বলা হয় দিক সূচক কোসাইন। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বোঝায়, ঠিক আছে, যদি ওখানে নাই আছে কি পরের দিকে, না বেশ পরে বোঝাবো, চলো পরে বোঝাবো ওটা। বেশ, দুটি ভেক্টরের যোগফল আর বিয়োগফল কী করে করবো দেখো। যখন আমরা স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করতে পারবো তখন দুটো ভেক্টরকে যোগ বিয়োগ করা খুব সোজা। মনে করো দুটো ভেক্টর দিয়েছে, আরেকটা আর ওয়ান ভেক্টর হচ্ছে এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ,
আর মনে করো দ্বিতীয় ভেক্টরটা দিয়েছে x2 y ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। এবার বলেছে এই দুটো ভেক্টরকে যোগ করো। তো যোগ করা খুব সোজা। r1 ভেক্টর প্লাস r2 ভেক্টর যদি করব তখন এই i ক্যাপ j ক্যাপ k ক্যাপকে বীজগাণিতিক নিয়মে যোগ করবে। বীজগাণিতিক যে প্রসেস i j k কে x y z ধরবে। তার মানে এখানে যদি শুধু সহগগুলোকে যোগ করো তার মানে x1 প্লাস x2 i ক্যাপ প্লাস y1 প্লাস y2 j ক্যাপ প্লাস z1 প্লাস z2 k ক্যাপ। বুঝে গেল? কিছুই নয়, শুধু সহগগুলোকে যোগ করে দাও, i ক্যাপ j ক্যাপ দিয়ে লিখে দাও, হয়ে যাবে। যদি বলে বিয়োগ করতে r1 মাইনাস r2 যদি করতে বলে তাহলে শুধু সহগগুলোকে বিয়োগ করো, x1 মাইনাস x2 i ক্যাপ প্লাস y1 মাইনাস y2 j ক্যাপ প্লাস z1 মাইনাস z2 k ক্যাপ। তাহলে যদি স্থানাঙ্কের সাহায্যে লিখতে পারি তাহলে এই ভেক্টরগুলোকে যোগ বিয়োগ করা খুব ইজি, খুব সহজেই আমরা যোগ বিয়োগ করতে পারি। ঠিক আছে, চলো নেক্সট। বলছে একটি ভেক্টরের আদি ও অন্তবিন্দু যথাক্রমে 0 0 0 এবং 3 -4 5 ভেক্টরটি নির্ণয় করো। খুব সোজা। আমাদের 3 ডাইমেনশনে যদি আমি ভেক্টরটাকে একটু লিখে বোঝাই, এই হচ্ছে আমাদের পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 3 -4 5। ছবি না লাগলেও হতো। আর এইটা হচ্ছে 0 0 0। তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করতে বলেছে, লিখতে বলেছে। তো আমরা তো জানি যে ভেক্টরটা কি হবে, স্থানাঙ্কটা জানলেই হয়ে যাবে। 3 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ। ইজি। শুধু স্থানাঙ্ক দুটো সঙ্গে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ যোগ করে দাও, সেই ভেক্টরটা বেরিয়ে যাবে। মান কত হবে r এর মান, এটাও বার করে সোজা। √x² প্লাস y² প্লাস z², তার মানে 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার, মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। যদি আমি লিখি চলো -4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মাইনাসটা না লিখলেও হতো কারণ স্কোয়ার করলে প্লাসই হয়ে যাবে। তার মানে এটা হবে √9 প্লাস 16 প্লাস 25, তার মানে 50, √50, √50 মানে 5√2। ঠিক আছে, মান হয়ে গেল। ভেক্টরটির অভিমুখে একটি একক ভেক্টর, তার মানে n ক্যাপ বার করতে বলেছে। n ক্যাপ মানে r ভেক্টর বাই r, অর্থাৎ 3 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ প্লাস 5 k ক্যাপ, একে 5√2 দিয়ে ডিভাইড করবো। তার মানে এটাকে লিখবে, দেখো লিখবে এইভাবে লিখবে, আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি। 3/5√2 i ক্যাপ মানে সেপারেট করে দেবে বাই 4/5√2 j ক্যাপ প্লাস 5/5√2 করলে 1/√2 হবে, 5টা কেটে যাবে k ক্যাপ। এইভাবে সেপারেট করে লিখবে, তাহলেই হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। একটি ভেক্টর a এত, ভেক্টরটির মান, অভিমুখ, অন্তিম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, মান কি হবে? এই ভেক্টরের মান, যখন মান লিখবো উপরে ভেক্টর দেবে না। ঠিক আছে, আর ভেক্টর দিলে সামনে দুটো দাগ দেবে, মানে সামনে মড করে দেবে। ঠিক আছে, √6² প্লাস 8 স্কোয়ার, এটা হচ্ছে মান। 36 প্লাস 64 মানে √100 মানে 10, মান বেরিয়ে গেল। অভিমুখ কি হবে? অভিমুখ বলতে গেলে cos θ বার করতে হবে। ঠিক আছে, অভিমুখ বলতে গেলে cos θ, অভিমুখ অন্তিম বিন্দুর স্থানাঙ্ক, এটা অভিমুখ বার করতে দিয়ে যায়। কত দিয়েছে? 6i 8k। অভিমুখ বলতে গেলে কোণটা বার করতে হবে। কোণটা বার করা এখানে মুশকিল হচ্ছে, i আর k দিয়েছে, অর্থাৎ i মানে x অক্ষ আর z অক্ষ দিয়েছে। ঠিক আছে, এখানে পি বিন্দুর স্থানাঙ্ক কত? 6, 0 আর 8 এরকম দিয়েছে। তাহলে জাস্ট x আর z তলে আছে, 2 ডাইমেনশন করে দিয়েছে এটা। ঠিক আছে, তাহলে x অক্ষের কোণটা যদি থিটা হয় তাহলে tan θ সমান হবে 8/6, 8/6 মানে 4/3। তাহলে থিটা হবে দেখবে 53 ডিগ্রি। এটা একটা বিশেষ কোণ, tan θ সমান 53 ডিগ্রি, এটা মনে রাখবে। অন্তিম বিন্দু স্থানাঙ্ক কত? অন্তিম বিন্দু স্থানাঙ্ক লিখে দিয়েছি 6, 0, 8, যেটা নাই ওই জন্য 0 বেরিয়েছে, 6, 0, 8। নেক্সট, এ এত বি এত হলে ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টর ও তার মান। লব্ধি মানে যোগ করো, এ আর বি কে যোগ করো, এ আর বি কে যোগ করো, কিছুই নাই, এ আর বি কে যোগ করো, এইটাই লব্ধি ভেক্টর। কত হবে? 10 + 7, 10 + 7 i ক্যাপ
প্লাস -12 প্লাস 8, -12 প্লাস 8 জে ক্যাপ প্লাস 5 -12 কে ক্যাপ। এটা কত হবে? এটা হবে 17 আই ক্যাপ, এটা হবে -4 জে ক্যাপ, আর এটা হবে -7 কে ক্যাপ। ঠিক আছে, এইটা হচ্ছে ভেক্টরদের লব্ধি। এবার যদি এর মান বার করতে বলে তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান কত হবে? সেটা হচ্ছে √17 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। দেখলো মাইনাসগুলো লিখলাম না, মাইনাস না লিখলেও হবে, মাইনাস নিয়ে তো চিন্তা নেই। এটাকে যদি করো বেরোবে √354, √354 মানে 18.31, 18.31। এইভাবে রেখে দিলেও হবে। তাহলে এটা হচ্ছে লব্ধির ভেক্টর, এটা হচ্ছে লব্ধি ভেক্টর, এটা হচ্ছে লব্ধি ভেক্টরের মান। নেক্সট, এ এত বি এত, এই ভেক্টর দুটির সঙ্গে কোন ভেক্টর যোগ করলে কে ক্যাপ পাওয়া যাবে? দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, এই ভেক্টরের সঙ্গে কি যোগ করলে কে ক্যাপ পাওয়া যাবে? তো ধরি এক্স ভেক্টর যোগ করলে কে ক্যাপ পাওয়া যাবে। তাহলে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর। বি ভেক্টর কত? i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে এটার সঙ্গে এক্স ভেক্টরটাকে যোগ করলে আমি কে ভেক্টর পাবো, কে ক্যাপ পাবো। ধরলাম এই এক্স ভেক্টরটাকেই বার করতে হবে। এখন i ক্যাপ 3i ক্যাপ হয়ে গেল, 3j মাইনাস j, তার মানে এটা প্লাস j ক্যাপ হয়ে গেল, আর মাইনাস 3k প্লাস 2, তার মানে মাইনাস 2k ক্যাপ হয়ে গেল, প্লাস এক্স ভেক্টর ইকুয়াল টু কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এক্স ভেক্টর সমান কত হবে? 3i ক্যাপটা এদিকে এলে মাইনাস 3i ক্যাপ, জে ক্যাপটা এদিকে চলে এলে মাইনাস জে ক্যাপ, আর 2k কে ক্যাপটা এদিকে গেলে প্লাস 3k ক্যাপ। তাহলে এই ভেক্টরটাকে যদি যোগ করি তাহলে আমাদের লব্ধিটা এরকম হবে -3 মাইনাস জে প্লাস 3। ঠিক আছে, চলো নেক্সট। এই ভেক্টরটি জেড অক্ষের সঙ্গে যে কোণ করে তার মান কত? খুব সোজা। দেখো এখানে দিক কোসাইন বার করতে বলেছে। জেড অক্ষের সঙ্গে যে কোণটা ছিল সেটা ছিল গামা। তো আমরা জানি যে কস গামার মান হচ্ছে z/r। ঠিক আছে, তার মানে z/√x² প্লাস y² প্লাস z²। জেড বলেছে 6, আর নিচে কত হবে? √3² প্লাস 4² প্লাস 6²। তার মানে উপরে 6 এলো, নিচে কত হবে? 3 × 9, 9 আর 16 25, 25 আর 36 61। তাহলে গামা কত হবে? গামা হবে cos ইনভার্স 6/√61। এইটাই অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দেখি। ওটাকে আগের অঙ্কটাতে যদি x অক্ষ বরাবর বলতো, যদি x অক্ষের সঙ্গে বলতো তাহলে 3/√x cos আলফা সমান, আর cos বিটা সমান হতো 4/√61। ঠিক আছে, এটা খেয়াল করবে একটু। এই ভেক্টর এত, ভেক্টরটি এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে কোণ করে তার মান কত? ঠিক আছে, চলো করি। প্রথমে 8 ভেক্টরটাকে বার করি, 8 ভেক্টরের মানটাকে বার করি, তাহলেই হয়ে যাবে 3² প্লাস 4² প্লাস 12²। এটা হচ্ছে ওই এ ভেক্টরটার মান। আর না লিখে এ লিখি, এ লিখি। কত হবে? √, দেখো 9 প্লাস 16 প্লাস 144, তোমার √, হচ্ছে 169, মানে 13 হবে। তাহলে cos আলফা কত হবে? cos আলফা হচ্ছে x/r, x হচ্ছে ওখানে 3, তাহলে 3/13। cos বিটা কত হবে? y/r, মানে 4/13। আর cos গামা কত হবে? z/r, মানে 12/13। হয়ে গেল। তাহলে আলফা কত হবে? cos ইনভার্স 3/13। বিটা কত হবে? cos ইনভার্স 4/13। আর গামা কত হবে? cos ইনভার্স 12/13। বেশ, আর মান বার না করলেও হবে, এটাই অ্যান্সার। এবার যদি কোনটা বার করতে চাও তাহলে ক্যালকুলেটারে বসাতে হবে। নেক্সট, ABC 3টি বিন্দু সমরেখা বিন্দু, যদি বিন্দু 3টির অবস্থান ভেক্টর এ এত, বি এত,
সি এত হয়, তাহলে এ বি সি এর মান কত? কি দিয়েছে? 3 ডাইমেনশন এই দিকটাতে করি। 3 ডাইমেনশন দিয়েছে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ঠিক আছে, এখানে 3টে বিন্দু আছে সমরেখ, এ, এটা বি, এটা সি। ঠিক আছে, তো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর এইটা হচ্ছে সি ভেক্টর। ধরো এইটা হচ্ছে বি ভেক্টর, ছোট করে লিখি, আর এইটা হচ্ছে সি ভেক্টর। ঠিক আছে, আমাকে বলেছে যে এই এ বি সি সমরেখ, তাহলে এই যে এ বি ভেক্টর আর বিসি ভেক্টর একই দিকে আছে। যদি দুটো ভেক্টর একই দিকে থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এ বি ভেক্টরটা এন অফ বিসি ভেক্টর, এইভাবে লিখতে পারি। এটা দেখতে কি বোঝাচ্ছে? যে ভেক্টর দুটো সমান, দুটো ভেক্টর সমান, তার মানে কি তারা একই দিকে আছে, এদের দিকটা সেম, মানটা আলাদা হতে হবে, মানটা কয়েক গুণ হবে, 1 গুণ, 2 গুণ, হাফ গুণ, 0.5 গুণ, যা খুশি তাই হবে। কিন্তু এইটার মানে মেন মানে হচ্ছে যে এবি ভেক্টর আর বিসি ভেক্টর হয় একই রেখায় আছে, নয় সমান্তরাল। ঠিক আছে, মেনলি একই রেখায় আছে, এখানে একই রেখায়। তাহলে এবি ভেক্টর আর বিসি রেখার ভেক্টরটা একই রেখায় তার থাকে, তার সত্য হচ্ছে এবি ভেক্টর সমান এ ইন্টু বিসি ভেক্টর। এনটা কি? এনটা কত গুণ সেটা আমি জানি না, সেটা আমি বার করব। এখন এই যে যদি এখানে ত্রিভুজ এর সূত্র লিখি তাহলে দেখতে পাচ্ছি যে এ প্লাস এবি ভেক্টর সমান বি ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টরের সঙ্গে এবি ভেক্টর যোগ করলে বি ভেক্টর পাওয়া যায়। তাহলে এবি ভেক্টর সমান কি লিখতে পারি? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ঠিক একইভাবে আমি এই যে বিসি ভেক্টরটাকে লিখতে পারি সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এবি ভেক্টরের জায়গায় কি লিখলাম? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান এন ইন্টু বিসি ভেক্টরের জায়গায় লিখলাম সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এবার বি ভেক্টরটা কত? সেটা হচ্ছে 40 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ, তাহলে 40 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ। আর এ ভেক্টরটা কত? 60 আই ক্যাপ, তাহলে মাইনাস 60 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ, যেহেতু আগেই মাইনাসটা ছিল। এইটা সমান এন ইন্টু সি ভেক্টরটা কত? এ আই ক্যাপ মাইনাস 52 জে ক্যাপ, এ আই ক্যাপ মাইনাস 52 জে ক্যাপ। আর বি ভেক্টরটা হচ্ছে ওইটা, তাহলে মাইনাস 40 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ, যেহেতু মাইনাস ছিল ওই জন্য ইয়ে হয়ে গেল। এবার এখান থেকে আই ক্যাপ কত পাচ্ছি? 20 আই ক্যাপ পাচ্ছি, 20 মাইনাস 20 আই ক্যাপ পাচ্ছি, মাইনাস 20 আই ক্যাপ পাচ্ছি। আর এখানে মাইনাস 8 আর 3 11 জে ক্যাপ পাচ্ছি। বেশ, এখানে এনটা থাকলো, এন এ ক্যাপ কত পাচ্ছি? এ মাইনাস 40 আই ক্যাপ। ঠিক আছে, প্লাস এন ক্যাপ, জে ক্যাপটা কত পাচ্ছি? জে ক্যাপটা কত পাচ্ছি? ওহো, এটা মুছলো না কেন? এইটা মুছে দিই, এটা আমার ব্র্যাকেটটা লাগবে না। বেশ, জে ক্যাপ কত পাচ্ছি? মাইনাস 52 প্লাস 8 মানে 44 জে ক্যাপ, মাইনাস 44 জে ক্যাপ। তাহলে এটা তো মাইনাস হতেই হবে, তাহলে এটা হবে মাইনাস 44 এন জে ক্যাপ। ঠিক আছে, মাইনাস 44 এন জে ক্যাপ। এবার দুদিকে যদি আয়ের কম্পোনেন্ট আর জে এর কম্পোনেন্টকে তুলনা করি, আয়ের সহগ আর জে এর সহগকে তুলনা করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব মানটা। যেমন যদি জে এর সহগটা যদি তুলনা করি, মাইনাস 11 সমান মাইনাস 44 এন, তাহলে মাইনাস 11 ইজিক্যাল টু মাইনাস 44 এন। সেখান থেকে দেখো এন পাচ্ছি 1/4, তার মানে অ্যাকচুয়ালি বিসি ভেক্টরটা এই বি ভেক্টরের 1/4 অংশ। আর আই ক্যাপটাকে যদি তুলনা করি তাহলে এন এ মাইনাস 40 ইজিক্যাল টু মাইনাস 20। ঠিক আছে, এবার এনের জায়গায় যদি 1/4 বসিয়ে দিই তাহলে দেখো 1/4 এ মাইনাস 40
ইজিক্যাল টু -20। এই 4টা যদি এদিকে নিয়ে আসি তাহলে a - 40, এদিকে 4 করি 80, তাহলে a সমান কত বেরোলো? 40টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে -40, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো ইজিলি বেরিয়ে গেল। আরও একটা পদ্ধতি আছে, সেটা আমরা পরে দেখব। এটা অনেক সহজ পদ্ধতি। নেক্সট চলো, এবার শিখি দুটো ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ দু রকমের হয়, একটাকে বলে স্কেলার গুণ আর একটাকে বলে স্কেলার গুণ বা ডট গুণ, আর একটা বলে ভেক্টর গুণ বা ক্রস গুণ। একটা হচ্ছে স্কেলার গুণ বা ডট গুণ, ঠিক আছে, আরেকটাকে বলে ভেক্টর গুণ বা ক্রস গুণ। ঠিক আছে, যেমন আমরা স্কেলারের ক্ষেত্রে 3 × 5 লিখি সমান 15, আবার 3 × 5 লিখি 15, দুটোই একই জিনিস, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে দুটো আলাদা। স্কেলার গুণের ক্ষেত্রে গুণ করে আমরা যেটা স্কেলার পাবো, আর ভেক্টর গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে ভেক্টর পাবো। ঠিক আছে, তো স্কেলার গুণের সংজ্ঞাটা কি? এ ভেক্টর ডট বি ভেক্টর যদি করি, মানে এ আর বি এর মধ্যে যদি স্কেলার গুণ করি বা ডট গুণ করি, তাহলে আমাদের পাওয়া যাবে এ বি কস থিটা, যেখানে এটা হচ্ছে এ ভেক্টরের মান, বিটা হচ্ছে বি ভেক্টরের মান, আর থিটাটা হচ্ছে এ আর বি ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল। যেটা মানে কি, ঠিক আছে, স্কেলার গুণের মানে কি? দেখো মনে করো এটা এই ভেক্টর আছে আর এটা আমাদের বি ভেক্টর আছে, এই কোণটা থিটা আছে। তাহলে আমরা আগের দিন উপাংশ বিভাজন শিখেছি, তাহলে বি এর এ বরাবর উপাংশ কত হবে? বি কস থিটা। এই বি কস থিটার সঙ্গে এ ভেক্টরের মানটাকে গুণ করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে এ ডট বি। ঠিক আছে, তাহলে যে কোনো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট মানে হচ্ছে একটা ভেক্টরের দিকে অন্য ভেক্টরের উপাংশ ইন্টু সেই ভেক্টরটা, সেইটি হচ্ছে ডট প্রোডাক্ট। উল্টোটাও হতে পারে, মনে করো এইটা আমাদের এ ভেক্টর আর এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর, মাঝে কোনটা হচ্ছে থিটা, তাহলে এ এর বি বরাবর উপাংশ হচ্ছে এ কস থিটা, তাহলে এই এ কস থিটা ইন্টু বি, এটাকেও আমরা এ ডট বি বলবো। অর্থাৎ দুটো ভেক্টর যদি দেয় তাদের ডট প্রোডাক্ট যদি করতে বলে, তাহলে একটা ভেক্টরের অন্য ভেক্টর বরাবর উপাংশ ইন্টু সেই অন্য ভেক্টরটার মানটা, সেইটি হচ্ছে এ ডট বি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এ ডট বি এর ফর্মুলা। এখন তুমি দেখতেই পাচ্ছ যে এ আর বি যদি পরস্পর লম্ব হয়, এ আর বি, এ ভেক্টর আর বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাহলে থিটাটা 90 ডিগ্রি হবে, সেক্ষেত্রে এ ডট বি 0 হয়ে যাবে। কেন 0 হবে? কারণ cos 90 মান 0, cos 90 মান যেহেতু 0, তাহলে এ ডট বি 0 হয়ে যাবে। তাহলে দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হয়ে যাবে, বা উল্টো করে বলতে পারি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে তারা পরস্পর লম্ব হবে। ঠিক আছে, এবার আরেকটুখানি শিখি, এর পরেরটা কী আছে, ব্যাস এইখানটা শিখি। তো আরেকটু শিখি, দেখো যদি এ ডট এ করতে বলে তাহলে সেটা এ স্কোয়ার হবে। ঠিক আছে, এ ডট এ মানে হচ্ছে এ ইন্টু কস 0, যেহেতু কস থিটাটা এ আর এ তো একই ভেক্টর, একই দিকে আছে, তাহলে থিটাটা 0, কস 0 মানে 1, তাহলে এ স্কোয়ার হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে এ সমান হচ্ছে √ওভার এ ডট এ। ঠিক আছে, এ স্কোয়ার মানে হচ্ছে √ওভার এ ডট এ। তো এখান থেকে আমরা লিখতে পারি আই ক্যাপ ডট আই ক্যাপ সমান আই স্কোয়ার, আই মানে আই ডট আই মানে হচ্ছে আই ভেক্টরটার মড তার স্কোয়ার হবে, এই ফর্মুলা অনুযায়ী। এবার এইটা মানে কি, একক ভেক্টরের মান, একক ভেক্টরের মান তো 1 হয়, তাহলে এটা 1 হবে। আবার জে ডট জে একইভাবে, জে ডট জে ক্যাপ ডট জে ক্যাপ, এবার এটাও 1 হবে। আর কে ক্যাপ ডট কে ক্যাপ, এটাও 1 হবে। আর আই ডট জে যদি করব তখন সেটা 0 হবে, কারণ আই আর জে পরস্পর লম্ব, আর আমরা জানি দুটো ভেক্টর লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট 0 হয়ে যায়, তাহলে আই ডট জে 0 হয়ে যাবে। ঠিক সেরকম জে ডট কে যদি করি, এটাও পরস্পর লম্ব, 0 হয়ে যাবে। আর আই ডট কে যখন করব সেটাও 0 হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে ডটের ফর্মুলা। আর একটা জিনিস খেয়াল রাখবে যে এ ডট বি যা বি ডট এও কিন্তু তাই। যখন আমরা ভেক্টর গুণ করব তখন দেখব যে এ ক্রস বি, এটা হচ্ছে ভেক্টর গুণ, মাঝখানে ক্রস থাকে, নট ইকুয়াল টু বি ক্রস এ, এটা তখন পড়ব। ঠিক আছে, এখন মনে করো যে দুটো ভেক্টর দিয়েছে, একটা মনে করো এ ভেক্টর, সেটার মান হচ্ছে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। আরেকটা মনে করো বি ভেক্টর দিয়েছে, সেটা হচ্ছে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ দিয়ে আমাকে বার করতে বলেছে a ডট বি কত হবে। ঠিক আছে, কী করে বার করবো? এটা এমনি গুণের মতন, এই ভেক্টরটার সঙ্গে 3টে গুণ করব, এই প্লাস এই ভেক্টরটার সঙ্গে 3টে গুণ করব, প্লাস এই ভেক্টরটার সঙ্গে 3টে গুণ করব। এখন এই ভেক্টরটার সঙ্গে যখন 3টে গুণ করব, প্রথম টার্মটা শুধু লক্ষ্য করো, x1 x2 হবে, i ক্যাপ ডট i ক্যাপ পড়লে 1 হবে। দ্বিতীয় টার্মটা লক্ষ্য করো, x1 y2 হবে, কিন্তু i ডট j মানে 0 হয়ে যাবে, তাহলে দ্বিতীয় আর তৃতীয় টার্ম থাকবে না। ঠিক একইভাবে যখন এইটার সঙ্গে 3টেকে গুণ করব, তখন y1 x2টা 0 হয়ে যাবে, কারণ j ডট i আছে 0, 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে শুধু y1 y2 থাকবে, আর এই দুটোতে z1 z2 থাকবে। তাহলে এই হচ্ছে ডট প্রোডাক্টের ফর্মুলা। ঠিক আছে, আর জিনিস খেয়াল করো, এ ডট বি সমান হচ্ছে এবি কস থিটা, তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে কস থিটা ইজ ইকাল টু এ ডট বি বাই এবি। তাহলে এইখান থেকে ভেক্টর দুটোর মাঝের কোণ কত হয় সেটা আমরা বার করতে পারবো খুব ইজিলি। এটা দেয় কিন্তু আমরা এইখান থেকে এই ফর্মুলা থেকে বার করবো। চলো নেক্সট, এগুলো অঙ্ক করি কিছু। চলো, এ এত দিয়েছে, বি এত বলেছে, ভেক্টর দুটির ডট গুণ কত? তাহলে এ ডট বি কত হবে? খুব সোজা, x1 x2 মানে 3 আর 1, তাহলে 3 ইন্টু 1 প্লাস y1 y2 তাহলে 4 ইন্টু মাইনাস 3 প্লাস z1 z2 মাইনাস 5 ইন্টু 4 হয়ে গেল। x1 y1 x1 x1 x2 y1 y2 z1 z2 কত হবে? এটা 3 হলো, এটা 3 4 12 হলো, আর এটা মাইনাস 20 হলো। 20 আবার 32 থেকে 3 বাদ দিলে মাইনাস 29 অ্যান্সার। জাস্ট ডট প্রোডাক্টটা শেখানোর জন্য, আর কিছু নেই। যদি a ইজ ইকুয়াল টু i মাইনাস জে এবং b সমান i প্লাস কে হয়, মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণের ফর্মুলা হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু a ডট বি বাই এ বি। ঠিক আছে, তাহলে a ডট বি মানে a ডট বি মানে হচ্ছে এটার সঙ্গে ডট প্রোডাক্ট করো, তাহলে 1 ইন্টু 1 প্লাস যে এখানে মাইনাস 1, কিন্তু এখানে যে নাই, তাহলে ডট 0 প্লাস ওখানে কে নাই ইন্টু এখানে কে 1 আছে বাই এই ভেক্টরের মান কত? রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার ইন্টু বি ভেক্টরের মান হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, বি ভেক্টরের মান সামনেও 1 এখানেও 1, তো ওপরটা 1 হয়ে গেল, ওপরে এটা তো 0 এটাও 0, আর এটা রুট 2 ইন্টু রুট 2, তার মানে 1/2। তাহলে cos থিটা হচ্ছে 1/2 মানে cos 60 ডিগ্রি, তার মানে থিটা সমান হয়ে গেল আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, চলো নেক্সট। এ এত বি এত হলে বি এর দিকে এ এর উপাংশ ভেক্টর কত হবে? একটু বুঝিয়ে দিই। ঠিক আছে, কী করে বার করতে হয় বলে যে এ ভেক্টরটা এইটা হচ্ছে এ ভেক্টর, আর এইটা হচ্ছে বি ভেক্টর। বি এর দিকে বলেছে, তাহলে উল্টো করে আঁকি, তাহলে আমাদের সুবিধা হবে ভালো করে কিছু। তো এইটা বলেছে আমাদের বি ভেক্টর, আর এইটা বলেছে আমাদের এ ভেক্টর। বলেছে বি এর দিকে এর উপাংশ কত নির্ণয় করো। বি এর দিকে মানে এই দিকে এই এ ভেক্টরের যে উপাংশটা বেরোচ্ছে, ঠিক আছে, থিটা কত বেরোবে? এটা এ কস থিটা বেরোবে। তাহলে এই দিক বরাবর এই ভেক্টরটা কত হবে? ঠিক আছে, তাহলে এই ভেক্টর বি এর দিকে এর উপাংশ হচ্ছে এ কস থিটা, তাহলে এই মানটা পেলাম এ কস থিটা। তাহলে এই ভেক্টরটা কত হবে? তাহলে বি এর দিকে
একটা একক ভেক্টর। তাহলে এই উপাংশটাকে এক্স ভেক্টর যদি বলি, সেটা হচ্ছে এ কস থিটা ইন্টু বি এর দিকে একক ভেক্টর। তাহলে বি এর দিকে একক ভেক্টর। তার মানে এটাকে লিখতে পারি এ কস থিটা ইন্টু বি এর দিকে একক ভেক্টর কি করে বার করবো, বি বাই বি। তো এটাকে ওপর নিচে বি দিয়ে গুণ করলাম, তাহলে বি এ কস থিটা ইন্টু বি ভেক্টর বাই বি স্কোয়ার হবে। এবারে এইটা মানে হচ্ছে এ ডট বি, তাহলে এ ডট বি ইন্টু বি ভেক্টর বাই বি স্কোয়ার। ঠিক আছে, এবার মান বসাই চলো। এ ডট বি মানে কি, এ ডট বি মানে করলে 3 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 1, তাহলে 3 প্লাস 4 7 হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারলে 3 ইন্টু 1 আর 4 ইন্টু 1 7 ইন্টু বি ভেক্টর আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই বি ভেক্টরের মান তার স্কোয়ার। বি ভেক্টরের মান কত, রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তার স্কোয়ার। তার মানে এটা √2 তার স্কোয়ার মানে 2 হয়ে গেল। তার মানে 7 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে, এটা একটু নতুন ধরনের অঙ্ক। চলো নেক্সট। এ এত বি এত ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে এম এর মান কত। দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি 0 হবে, তাই তো। তাহলে 2 আর 2 এ 4 হলো, 2 আর মাইনাস 1 এ -2 হলো, আর এম আর 1 এ এম হলো, এটা সমান 0। তাহলে 2 - m = 2 + m = 0, তাহলে m = -2। তাহলে m এর মান যদি -2 হয় তাহলে ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে। ঠিক আছে, চলো নেক্সট। a = b = 1 এবং a b, এটা একটু ভুল আছে, এটা a ভেক্টর প্লাস b ভেক্টর √3 হলে এটার মান কত। ঠিক আছে, তো এই ডট প্রোডাক্ট ভাঙতে গেলে আমাকে cos থিটা লাগবে, সেই cos থিটাটা আমি এইখান থেকে বার করব। বলেছে a ভেক্টর এবং b ভেক্টরের লব্ধি হচ্ছে √3, তার মানে কি a ভেক্টর আর b ভেক্টরের লব্ধি হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এইটা সমান √3। দুদিকে যদি রুট তুলে দিই তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos থিটা সমান 3। এবারে a এর মান 1, তাহলে 1 + 1 + 2 cos থিটা = 3। রুটটা আগেই তুলে দিয়েছি, a এর মান 1, b এর মান 1 বসালাম, তাহলে 2 cos থিটা এই দুটোকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 1, তাহলে cos থিটা হয়ে গেল হাফ, তাহলে থিটা হয়ে গেল 60 ডিগ্রি। ঠিক আছে, এবার আমাকে জানতে চাইছে 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর ডট 4a ভেক্টর মাইনাস 2b ভেক্টর এটা কত। তো আমি এই 2 এর সঙ্গে এটা গুণ করি, তাহলে প্রথমটা কি হবে 8a ডট a, প্রথম টার্মটা হবে 4 × 8 a ডট a, a ডট a মানে হচ্ছে a স্কোয়ার, এটার সঙ্গে এটা ডট প্রট করি তাহলে -2 × 4 a ডট b, এটার সঙ্গে এটা ডট প্রট করি প্লাস 3 × 4 = 12 a ডট b, লাস্টে এটার সঙ্গে এটা ডট প্রট করি তাহলে -3 × 6 b স্কোয়ার, b ডট b মানে b স্কোয়ার। তাহলে a এর মান 1 দিয়েছে, তাহলে এটা 8 হয়ে গেল। আর এটা মানে হচ্ছে ab cos থিটা, 4 ab cos থিটা, 4 সরি একবার করে দিই, এটা কত হবে প্লাস 12a প্লাস 8ab 8a ডট b, এই দুটোকে করলে 8a ডট b হবে, তাহলে 8ab cos থিটা হবে -6 হবে। এটা এদিকে নিয়ে গেলে 2 প্লাস cos থিটা মানে হচ্ছে cos থিটা মানে তো হাফ, এটা যদি বসিয়ে দিই তাহলে এটা 4 হবে, a আর b এর মান তো 1, তাহলে এটা 6 হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলি? ঠিক আছে, বোঝা গেছে? আসলে বুঝে গেছে। চলো নেক্সট। a এত b এত ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। a ডট b বার করো,
কত হবে 1 ইন্টু 4 মানে 4, 4 ইন্টু 2 মানে 8, 3 ইন্টু -4 মানে 12, 0 হয়ে গেল। তাহলে এ পারপেন্ডিকুলার বি। ডট প্রোডাক্ট 0 হয়ে গেলে তাদের মাঝের কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে এ ভেক্টর পারপেন্ডিকুলার বি, অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। সিম্পল অঙ্ক, ঠিক আছে। তাহলে ডট প্রোডাক্ট হচ্ছে এইটুকুনি। আরও পরবর্তী ক্ষেত্রে আরও এরকম অঙ্ক প্র্যাকটিস করব, তখন দেখবে পরের দিন আমরা ভেক্টর গুণ করব বা ক্রস গুণ করব। সেখানে দেখব দুটো ভেক্টরকে গুণ করলে একটা ভেক্টর পাওয়া যাচ্ছে। এখানে কি দেখলাম, স্কেলার গুণ ওই জন্যই বলে দুটো ভেক্টরকে গুণ করলে একটা স্কেলার রাশি পাওয়া যায়। অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন আমরা যখন কৃতকার্য যখন বার করি, দেখবে কৃতকার্য ছিল W সমান F ডট S, বল ভেক্টর সরণ ভেক্টর তাদের যে ডট প্রোডাক্ট করে আমরা কৃতকার্য পাই। কৃতকার্যটা কিন্তু স্কেলার, তো দুটো ভেক্টরকে গুণ করে স্কেলার হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে এই স্কেলার প্রোডাক্টের প্রোডাক্ট, ঠিক আছে।